সময় থাকতে কি সাধন করো না। তুমি জানো না সময় গেলে সাধন হবে না। ও তুমি তা কি জানো না সময় হলে একদিন না একদিন ঠিক চলে যেতে হবে, সেদিন ভোজে আর পাবো না। জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে। জানো না মন খালে বিলে থাকে না জল শুকালে। ওগো জানো না ওই খালে বিলে থাকে নামি জল শুকালে। আবার কি হবে তাতে বাঁধন দিয়ে, কি হবে তখন বাঁধন দিয়ে, কি হবে তখন বাঁধন দিয়ে। ওই শুকনো মোহনা সময় গেলে নিতাই গৌর করোনা ও মন জানো না সময় হতে সাধন করোনা। ও তুমি জানো না জানো না সময় গেলে সাধন হবে না। ও মন জানো না সময় গেলে সাধন হবে না। ভক্তিমণ্ডলী মায়েরা এদিকে এদিকে আন কথায় কান দেবেন না, এদিকে তাকান। সময় যদি একবার চলে যায় আর ভগবানকে ভজলেও পাওয়া যায় না। তাই সময় থাকতে থাকতে আমাদের বয়স থাকতে থাকতে ভগবানের চরণ ভজতে হবে। এই দেখুন, যেমন চোখ একবার চলে গেলে গোবিন্দ দর্শন আর হবে না। ভক্তিমতী মায়েরা, এখন আমাদের যৌবন আছে, বয়স আছে, এই সময়ও যদি না করি, আচ্ছা বলুন তো, এত সুন্দর দাঁত থাকতে বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। হরি বল। আচ্ছা এই দাঁত যখন চলে যাবে তখন কি ভালোভাবে হরি বল বলতে পারবো? তখন কি হবে? হবি বল, হরি বল বলার হবে না, হবি বল হয়ে যাবে, কারণ তখন ভালোগুলো দাঁত থাকবে। আর এখন আছে আমরা বলতে পাচ্ছি না, আমরা করতেই পাচ্ছি না, তার স্মরণ করতে পাচ্ছি না। তাকে ভজতে গেলে মনে হচ্ছে যেন কত কষ্ট আমাদের, তাই না? এত সুন্দর চরণ দিয়েছে, এই চরণ যখন ভগবান দিয়েছে, চরণে হেঁটে গিয়ে চারিদিকে যাচ্ছি, কত বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর, কত উত্তরপ্রদেশ বেড়াচ্ছি, কিন্তু এই চরণে একটু হেঁটে গিয়ে মন্দিরে গিয়ে প্রবেশ করে ভগবানের যদি সাধনা করি, কি গো মায়েরা, এত সুন্দর আমরা দেহ পেয়েছি, ভজবো না? আর এই দেহ চলে গেলে কি হবে? আর ভগবানকে পাবো না।
তা যাই হোক, ভক্তিতে ভগবান, তাই ভক্তিতে হনুমান দেখুন আজকের ভগবানকে পেলেন পাথর ভাসিয়ে। তা এমন সময় ভক্তিতে যখন ভগবানকে পেলেন, একজন চিন্তা করছে আমিও পেতে পারি, আমি কেন পাবো না। একটা ছোট্ট কাঠবিড়ালি সে কি করছে দেখুন, সেও মাথায় করে বালি করে এনে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। হনুমান পাথর ফেলছে আর তা দেখে কাঠবিড়ালি বলছে আমিও করব। আর যেই না রাস্তায় দিচ্ছে মাগো, এমন সময় হনুমান বলছে পায়ে পায়ে জড়াচ্ছিস, আমার এত বড় একটা মোটা পা যদি তোর গায়ে দেই না, তুই হরিবল হয়ে যাবি। তবু কাঠবিড়ালি বলছে হরিবল হয়ে যাই যাব, তবু প্রভুর জন্য দেব, প্রভুর রাস্তার জন্য, সেতু করার জন্য আমার সীতা মাকে আনবো। আমি যতটুকু পারি, আমি ক্ষুদ্র হতে পারি, তোমাদের চেয়েও কি আমার ভক্তি কম আছে? দেখোই না আমি কি করতে পারি। ওমা, সেই কাঠবিড়ালিটি কি করেছে জানেন? একবার ডুব দিয়েছে, একবার ডুব দিয়ে যা পেরেছে কিছুটা নিয়ে আসতে পেরেছে, ছোট ছোট বালি কণা, পাথর ছোট ছোট। আবার বলছে এইটুকুতে হবে না, এইবার ডাঙায় গিয়ে আমি বেশ করে এগোড় ওগড় করে নেব। ভিজে গা তো, এগোড় ওগড় করে নিলে তাহলে অনেকটা বালি ধরবে, তাহলে আমি সেতুর মধ্যে ঢেলে দেব। আর যেই না মা ওই সেতুর মধ্যে ঢালতে গেছে, এইবার হনুমান কি করেছে, একটা জোর করে পা তুলে দিয়েছে। আর যেই না পা তুলে দিয়েছে, এইবার জিভাও বাড়িও হয়ে গেছে। কাঠবিড়ালি এবার মরে যায়, মরে যায়। কি সর্বনাশ! এমন সময় ভগবান রামচন্দ্র বলছে হা হা, আরে হনু, আরে হনুমান তুই কি করলি বাবা? ওইটুকু ছিল, হ্যাঁ ওইটুকু সে দেখতে পাচ্ছে না, বলো একটু একটু চোখ নিয়ে হ্যাঁ রাস্তা করছে, আর তোদের এত বড় বড় চোখ থাকতে তার গায়ে পা তুলে দিলি। ছি ছি ছি, তবে তোরা দিয়েছিস তবে ঠিক, ও রাস্তার মধ্যে বাড়ি ফেলছে বলে তোরা বিরক্ত হয়েছিস তো? তা ও মরবে না, তোরা ভেবেছিস যে ও মরে যাবে, আমাদের রাস্তা খালি হয়ে যাবে না। আমি থাকতে আমার ভক্ত মরতে পারে না। তাই ভগবান কি করেছেন জান বাবা? ভগবানের এই হাত নিয়ে কাঠবিড়ালি দেখেছেন তো মা? কাঠবিড়ালির গায়ে দেখবেন একটা কালসে ভাব দাঁড়িয়ে আছে, ওই ভগবানের হাতের ডাঁডা। কাঠবিড়ালিকে আদর করে কোলে যত্ন করে বসে ভগবান আমার হাত বুলিয়ে দিয়েছিলেন। সেই জন্য কাঠবিড়ালির গায়ে ওই 5টা আঙ্গুলের দাগ। কিন্তু হনুমান যে এত কষ্ট করে সেতু করছে, হনুমানের গায়ে দাগ আছে? কিন্তু জগৎ মাঝে কাঠবিড়ালি বলতে পারবে যে ভগবানের এই যে হাত আমার গায়ে আছে, কি তাই তো? কিন্তু হনুমান তো বলতে পারল না। ওগো কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। সবাই কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে মায়েরা টুলু ধ্বনি তুলে চলো চলে বৃন্দাবনে।
তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবাই মিলে যা হরি বল আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা ওগো চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে এই কৃষ্ণ নামে এ নামে বাবা কথা বলে এ নামে শিলা ভাসে জলে আর নামে বাবা কথা বলে এ নামে শিলা ভাসে চলে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 ওই বৃন্দাবনে চল তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা রাধা রানী কি জয় শ্যাম সুন্দর জয় বলি রাধা মাধব কি জয় চলো চলে বৃন্দাবনে একবার চলো চলে বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে 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 চলো চলে বৃন্দাবনে নিতাই গৌর হরি বল হরি চলো চলে বৃন্দাবনে বলি রাধা মাধব কি জয় তাহলে ভগবানকে পেতে গেলে ভক্তি চাই ভগবানকে ভজো সব জায়গায় যাও তবে একটা কথা বলবো যে যেখানে যাও ভগবানের মতো ভালোবাসো ঘরে যেজন ভগবান আছে ঘরে কোন ভগবান যাদের ঘরে ভগবান আছে বাবা মার মতো এত বড় ভগবান কোথাও নেই কি মা তাই তো বাবা মাকে সেবা করো ভালোবাসো দেখবে ভগবানকে আমনা হতেই পেয়ে যাবে ভগবানকে পেতে গেলে যেমন ভগবানের জন্য কষ্ট করো তেমন তোমাকে একদিন পৃথিবীতে এনেছে সেই মা বাবা কষ্ট করে আজকে আমাদেরকে দেখা মা বাবাকে আমাদের কর্তব্য মা বাবা একটা চা পেল কি সকালবেলা এটা আমাদের লক্ষ্য করতে হবে এটা আমাদের দেখতে হবে আগেকার দিনের মতো যে অভাব সে অভাবটা তো নেই মায়েরা বিদ্যাসাগর তো জানেন এই মেদিনীপুর জেলায় তার নাম এখনো খ্যাত হয়ে আছে একদিন তার মা দেখুন বৃদ্ধ মা সকালবেলা উঠে পাট ঝাড় ছাড়ছে আগেকার দিনে ছিল নাতা দিত ঝাঁটা দিত তাই না আবার গোবর দিত এখন আর গোবর কোথায় দেবে পাথর বসানো ঘর গোবর কোথায় দেবে গোবর কি দেয়া যাবে পুকুরের জল পর্যন্ত দিতে চায় না কিন্তু ওই পুকুরের জল তখন না হলে ঘর সেবা করা যেত না
পরিষ্কার করা যেত। এখন গোবর পুকুরের জল উঠে গেছে, এখন সুন্দর সুন্দর টাইলস এসেছে। মানুষের দেখবেন যত না মন্দির তত দেখবেন ঘর বাড়ি সব টাইলস বসানো, পাথর বসানো। এত শৌখিন এসে দাঁড়িয়েছে, তা মা আমার মাথা দিচ্ছে এত ঠান্ডা কনকনে মাঘ মাসের শীতে, একটুকু জিনিস নেই যে গায়ে দিবে, আঁচলটা জড়িয়ে নাতা দিচ্ছে। এমন সময় বিদ্যাসাগর প্রদীপের আলোয় রাত্রিতে লেখাপড়া করতো, তা দিনের বেলাতে কি করবে? রাস্তার এই যে আলো, এই আলো কে দিয়েছে মা? রাস্তায় এই যে আলো ফুটেছে কে, কার জন্য? সূর্য দেবের জন্য। রাতে তো পয়সা নেই তেল খরচ করতে, প্রদীপ জেলে পড়াশোনা করত। আর দিনের বেলায় সূর্যের এই যে আলো যতটা পড়তো ততটা কমপ্লিট করে রাখতো। আহা, তা মা আমার কাছে নাতা দিচ্ছে, কি কষ্ট ঠান্ডা, তবু দিয়ে যাচ্ছে। বিদ্যাসাগর বলছে, মা তুমি উঠে পড়ো, যাও আমি করছি। আচ্ছা, আজকালের ছেলেরা করবে, কিন্তু বিদ্যাসাগর করেছিল। তা মা বলছে, না বাবা তুই যা। এমন সময় বিদ্যাসাগর গায়ের চাদরটা খুলে মাকে পরিয়ে দিয়েছে। তখন সেই মা বলছে, ওরে খোকা শোন বাবা, তুই আমাকে দিতে হবে না, ওই চাদরটা জগতের মায়েদের জন্য তুলে রাখ। তোকে দেখে যেন আজকালকার দিনের ছেলেরা শিক্ষা পায় যে মা বাবা কি জিনিস। তাই মায়েদেরকে বলছি, যাদের আছে যত্ন করো, সেবা করো, ঠিক সময়ে দুটো খেতে পাই কি দেখো। এখন তার অভাব নেই যে খেতে দিতে পারবো না, এখন মানুষের অনেক টাকা হয়েছে, আগেকার দিনে এত টাকা ছিল না। তাহলে আমাদেরকে শাশুড়ি হোক, শ্বশুর হোক, মা হোক, বাবা হোক, আমাদের লক্ষ্য রাখতে হবে তারা যেন দুবেলা একটু সেবা করতে পারে। তাই আমাদেরকে দেখতে হবে প্রতিটা ঘরে ঘরে মা বাবা যেন ঠিক এইভাবে ছেলেদের কাছে একটু সেবা পেতে পারে। হরি হরি হরি। আচ্ছা ঠিক আছে, জানি তাই জয় রাধে জয় রাধে। বাহ, খুব ভালো। প্রত্যেকে তো আমরা চাই বাবা মা সুখে থাক, ভালো থাক। যাই হোক মায়েরা, এইবার আমার রাধারানী যে কলঙ্ক মোচন যদি করতে হয়, একমাত্র উপায় আছে, ভগবান করলে করতে পারে। তা রাধারানীকে কথা দিলেন ভগবান, আমি আজকে তোমার কলঙ্ক মোচন করব। তবে কি মা, একটা ভগবান চিন্তা করলেন, রাধারানীকে বৃন্দাবনের মাঝে সতী করাতে গেলে আমাকেই কিছু করতে হবে। তাই ভগবান কি করলেন, বৈদ্য বেশি সাজলেন। তাই বৈদ্য সাজলেন, মাথায় পাগড়ি বাঁধলেন, আর বৃন্দাবনেতে ঘুরে ঘুরে বৈদ্য সাজে আজকের ঝোলা নিয়ে বলছে, তোমরা কে রোগী দেখাবে ও গো ব্রজবাসী, তোমরা কেউ রোগী দেখাবে ও গো ব্রজবাসী, তোমরা কে রোগী দেখাবে ও গো ব্রজবাসী, তোমরা কেউ রোগী দেখাবে ও গো ব্রজবাসী। বলি আগে বলিতে রোগী আগে বলিতে রোগী সারি বলিতে রোগী সারি, আগে বলিতে রোগী সারি আমি লই না করি ডাকে
ও মায়েরা, ভগবানের মতো এত বড় বই তো আর কেউ আছে কি? নেই। একমাত্র বড় মানে বই তো থাকতেই তো ভগবানই আছে, তাই না? উনি মনে করলে যতই কঠিন হোক না কেন রোগ, এক মুহূর্তে এক সেকেন্ডে সারাতে পারে। কিন্তু আমরা মানুষকে পারবো না। তা বৃন্দাবনে রাধারানীকে সবাই কলঙ্কনী বলে, তাই ভগবান বললেন আজকে আমি দেখিয়ে দেব এই মধুময় বৃন্দাবনে যে এই রাধারানী কত বড় একটা সত্য, দেখি কি করে কলঙ্কনী হতে পারে। তা ভগবান বললেন যত রোগের ঔষধ নিয়ে একটা ঝোলা করে চারিদিকে বেড়াচ্ছে বলে বলে কি বলে বেড়াচ্ছে, আমি লই না করি ব্যাধি সারি, উৎকটের বই তো যে আমি লই না করি ব্যাধি সারি, উৎকটের বই তো যে আমি ঘুরে ঘুরে রোগী দেখি, ঘুরে ঘুরে রোগী দেখি, আমি ঘুরে ঘুরে রোগী দেখি, যার যতই কঠিন হোক আমি রোগ সারাবো, তা আবার বিনামূল্যে, পয়সা লাগবে না। ভক্তমণ্ডলী বাবা, রামকৃষ্ণ ঠাকুর আপনারা জানেন মানুষ হয়ে পদবী পেয়েছে ঠাকুর। আর কে যদি জানেন হাত তুলতে পারেন, বলো। ঠাকুর নামে খ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর, বলে যান যদি পারেন বলুন, আমি তো বলবো। আর কে ঠাকুর? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর পদবী পেয়েছে। আর কে গো? অনুকূল ঠাকুর। অনুকূল ঠাকুর তিনিও কিন্তু মানুষ, কিন্তু অনুকূল ঠাকুর বলে কি ঠাকুর বলে? তাহলে মানুষের ঠাকুর পদবী। এই যেমন এখন আজকালে এখন কীর্তন জগতে একজন ঠাকুর হয়েছে, আপনারা নেটে দেখবেন উনিও মানুষ, দীনকৃষ্ণ। ওরে বাবা, তা যাই হোক উনি এক ঠাকুর। উনি কিন্তু প্রকৃত ওনার নাম সূর্য নস্কর, ক্যানিংয়ে বাড়ি। আমার বাড়ি হচ্ছে তো ঠাকুরপুর, আর ওখান থেকে কতটার বলুন আমরা সবই জানি, কিন্তু নেটে ছেড়েছে দীনকৃষ্ণ ঠাকুর। আবার থাকি কোথায়? উত্তরাখণ্ডে। বায়না করতে গেলে মাথা খারাপ। কি বাবা, এখন তো এইসব হচ্ছে না, নেটে খুঁজলে পাওয়া যায়, কিন্তু এই যে আসল কথা গোপন করে ঠাকুর পদবী নিয়ে এই যে চারিদিকে যে ছড়াচ্ছে, ভগবানকে সহ্য করবে। দেখেছেন তো আপনারা, আমি বলবো না, বেটা ছেলে অনেক কীর্তন করে অনেক চারিদিকে করছে, অনেক টাকাও নিচ্ছে, কিন্তু সে টাকা বলা খুব বড় কথা, কিন্তু যে কথাগুলো বলছে সেগুলো কি ঠিক? অনেকে আছে দীনকৃষ্ণের ভক্ত, কিন্তু অনেকের আবার নাই। কিছুদিন আগে দেখলেন তো নেটে, দেখেছেন কি ফোনেতে, গলা ধাক্কা দিয়ে মারতে মারতে নিয়ে যাচ্ছে। ওই মানুষ হয়ে ঠাকুর পদবী নাম করেছে, বাবা মার তো খেতেই হবে। করো না বাবা, কীর্তন করো না, করার মতো করো। তাহলে বলুন, যাই হোক আমি আর বেশি বলবো না। তা এই যে মানুষ হয়ে পদবী ঠাকুর, ভক্তমণ্ডলী বাবা অপরাধ নেবেন না। রামকৃষ্ণ তিনি তো এক শ্রদ্ধা ভক্তি, রামকৃষ্ণ বাবা ঠাকুর এত সুন্দর। ক্যান্সার হয়েছিল গলা, হয়েছিল কি? ক্যান্সার হয়েছিল, কিন্তু বাঁচলো না। কালিমা বাঁচাতে পারতো, বলেছিল রে আমি তোকে ভালো করতে পারি, জগতের ভালো করব। কিন্তু রামকৃষ্ণ বলেছিল না, যদি ভালো করতে হয় জগতের ভালো কর, আমায় করতে হয়। তাহলে কত বড় ভক্তি দেখুন। থাকতে হয়তো রামকৃষ্ণ ঠাকুর, একে ঠাকুর বলা যায়।
যাকে তাকে ঠাকুর বলে সম্মান হানি করা দরকার না, সম্মান নষ্ট করে দরকার না। যাই হোক, আমি চলে যাচ্ছি। ভগবান কি বলছে দেখুন, আমি লয় না করি ব্যাধি সারি, উৎকটের বই তো যে আমি লয় না করি ব্যাধি সারি, উৎকটের বই তো যে আমি বিনামূল্যে রোগী দেখি গো, আমি বিনামূল্যে রোগী দেখি গো, আমি লয় না করি। ডাকে গায়ে বই তো হই তোমরা কেউ রোগী দেখাবে, ডাকে গায়ে বই তো হই তোমরা কেউ রোগী দেখাবে, ডাকে গায়ে বই তো হরি। ভগবান এইবার বৈদ্য বেশে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এইবার বৈদ্যকে আনার জন্য কি হলো দেখুন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা বলছে, ও মা, তোমার গোপাল তো অঝর নয়নে কাঁদতে কাঁদতে মা বলতে বলতে তোমার হাতে ননি খাবে কি, মা বলতে বলতেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। ভগবান দুটো মূর্তি ধারণ করলেন, একটা মূর্তি নিতাই গৌর হরি বল, একটা মূর্তি গোপাল রূপে মা যশোদার কোলে, আর আরেকটা রূপ চারিদিকে ঘুরে ঘুরে বৈদ্য বেশে ভগবান ঔষধ দিচ্ছে, যে যা চাইছে সবাইকে দিচ্ছে। তা মা গো ললিতা বলছে, যশোদা ও মা, তাহলে এমন বৈদ্য যদি আনতে পারি তাহলে আমাদের গোপাল ভালো হবে। এই বলে বৃন্দাবনের যে যেখানে ছিল সবাই বৈদ্য ডাকতে যাচ্ছে। বৈদ্য সেজে বসে আছে কে বাবা? আমাদের অনাদির আদি ভগবান। ওগো শ্রীদাম সুদাম দাম সুদাম, শ্রীদাম সুদাম দাম সুদাম, সুদাম সুদাম রাম সুদাম, চলে ডাকিতে, চলে ডাকিতে, চলে ডাকিতে, চলে ডাকিতে, বৈদ্য ডাকিতে চলিল সবে, বৈদ্য ডাকিতে চলিল সবে, বৈদ্য ডাকিতে চলিল সবে, বৈদ্য ডাকিতে চলিল সবে, তারা বৃন্দাবনে ঘুরে ঘুরে বৈদ্য ডাকিতে চলিল সবে, সোদামানা ঘুরে ঘুরে বৈদ্য ডাকিতে চলিল সবে। সবাই মিলে বৈদ্য ডাকতে চলেছে। এইবার ভগবান তো বৈদ্য বেশে ঘুরছিলেন মা, কেন? কারণটা যশোদার ঘরে আসবে বলে। তা সবাই শ্রীরাম সুদাম তারা সবাই ভগবানকে নিয়ে এসেছেন বাড়িতে। তা দেখা গেল কি ভগবান একটা পরীক্ষা করতে চাইলেন। এই সুযোগে আমার রাধারানীকে গণনাতে সতী করতে হবে। তাই মা যশোদাকে বলছে, মা গো শোনো, আমি একটা বিশাল খড়ি পাচ্ছি, এই খড়ি পেতে গণনা করি, এই গণনাতে বৃন্দাবনে যে সতী হবে তার জয় হবে, দেখি কে সতী হতে পারে। তা বেশ বাবা, সতী হওয়ার কারণ না, সতী যেজন হবে ওই সতী যমুনায় জল আনবে, আর ওই যমুনার জল ভগবানের বদনে দিলে, মানে তোমার গোপালের বদনে দিলে তোমার গোপাল ভালো হবে। তা বেশ তাই হবে। ভগবান আবার বলছে, শুধু শুধু ছিদ্র কলসি জল কে আনতে পারে দেখবে। তা শোনো, এমনি কলসি নিলে হবে না, শত ছিদ্র করতে হবে। একমাত্র পারতে পারে আমার রাধা, এছাড়া তো কেউ পারবে না। দেখাই যাক কি হয়। তা গণনায় ভগবান এক এক করে রাধার নাম তুলছে, দেখুন। আচ্ছা বলো তো, একটা ফলের নাম বলো তোমরা, আমি খড়ি পেতে বসে আছি, বলো। আপেল। যে ফলের নামটা প্রথম অক্ষর হবে সেই নামটা বসানো হবে। ভালো দেখে একটা ফল বলো। ও মায়েরা, কি ফল গো?
আম রাধারানী তো হবে না, রাধারানী যাতে নাম হবে দেখুন এবার কিচ্ছু না, কিচ্ছু হবে না আপনার কথা। এই দেখুন শ্রীফল। ও মায়েরা শ্রীফল কাকে বলে? বেল। আঠা বেল। কিছুদিন আগে শিবের ব্রত করেছেন তো, বেল পাতা আঠা বেল না দিলে শিবের পূজা হবে না। তাহলে রাধারানীকে নাম করতে হলে, একটা মেয়ের নাম করতে হলে কি হবে? শ্রী করতে হবে, প্রথমে শ্রী বসাতে হবে, পুরুষ হোক আর নারী হোক শ্রী বসাতে হবে, শ্রী। তাহলে শ্রী ফলের প্রথম অক্ষর কি হবে মা? শ্রী। আচ্ছা এইবার বলুন একটা সুন্দর ফুল বলুন, তার অক্ষরটা প্রথম নেব। হরে কৃষ্ণ। কি পদ্ম ফুল? মায়েরা কি বলেন? কি ফুল দিলে মোহ হবে? এবার বলুন। আমি বলে দিলাম কি ফুল বসালে প্রথম অক্ষর মোহ হবে? কি ফুল? মল্লিকা ফুল। তাহলে শ্রীমতীর শ্রী, মল্লিকা ফুলের মো, শ্রী মো, সবে শ্রী মো হলো। এবার তি হবে। বলুন কি নাম বসালে তি হতে পারে? কি করতে হবে? রাধে রাধে। ও মায়েরা খালি তাড়াতাড়ি করে কি সেবা করলে হবে? একটু তো বলতে হবে। কি কি আমরা তি পাবো? কি একটা নারীর নাম বলুন না যে তাতে তি থাকে। তিলোত্তমা। তিলোত্তমা। তাহলে কি হলো? শ্রীমতী। আচ্ছা এইবার রাধা হবে কি করে? কি নাম দিলে দেখুন? রাধা। তাহলে কি নাম বসালে রা হবে প্রথম অক্ষর? এমন একটা বিরাট রাজার নাম বলুন না, বললেই তো হয়ে যাবে। রাবণের রাম হবে না, রাবণ। আমি রাজার নাম বলেছি, রাজা, যে কোনো একটা রাজা বলতে হবে। তাহলে রাজা রা, তাহলে শ্রীমতী রা। আচ্ছা এইবার বলো তো ভাই একটা গ্রামের নাম তাতে যেন ধা থাকে। বলো 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 মায়েরা বলো। ধাত্রীগ্রাম। দেখলেন তো? তাহলে গ্রামের নাম প্রথম অক্ষর কি হলো? ধা বসলো। তাহলে কি হলো বাবা? শ্রীমতী রাধা। শ্রী ফলের শ্রী, মল্লিকা ফুলের মো, তিলোত্তমা নারীর তি, রাবণ রাজা রা, আর ধাত্রী গ্রামের ধা। কি হলো? শেষ পর্যন্ত ঘুরে 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 খড়ি পেতে দেখা গেল কি শ্রীমতী রাধা। ও মায়েরা ভগবান তো রাধারানীকে কলঙ্ক হতে মুক্তি করবে বলেই তো গণনাটা করেছে। ও গো শ্রীমতী রাধা, শ্রীমতী রাধা, বৃন্দাবন মাঝে, শ্রীমতী রাধা, বৃন্দাবন মাঝে, শ্রীমতী রাধা, শ্রীমতী রাধা, শ্রীমতী রাধা। তাহলে শ্রীমতী রাধা একমাত্র থাকতে হলে বৃন্দাবনে সতী। এইবার চলো শ্রীমতীকে আনা যাক। শ্রীমতীকে আনতে গেলে কোথায় যেতে হবে? কোথায় গো? যাব গ্রামে। ললিতা এই চল, দেরি করিস না, চল চল। কুটিলার ঘরে, জটিলার ঘরে যেতে হবে। এইবার গ্রামে গিয়ে জটিলা মা আর কুটিলা মেয়ে দু মায়ে ঝিকে নিয়ে এলেন। এইবার গণনার কাছে দিলেন। কে গণনা করেছিল? ভগবান। এবার ভগবান বললেন তবে যাও এই শতচিত্র কলসি নিয়ে যদি জল আনতে পারো তবেই সতী হবে। জটিলা বলছে আমি যাব, কুটিলা বলছে আমিও যাব। জটিলা বলছে তুই থাম, আমি যাব। বলে না মা, তোমার বয়স হয়েছে, বুঝতে কেন পারো না? আমি কম বয়সী, আমি যাই। দু মায়ে ঝিয়ে ঝগড়া করছে, দু মায়ে ঝিয়ে ঝগড়া করছে। তখন বলছে দাঁড়াও, তোমরা দুজনেই যাও।
তা দুজনেই গেল মা যমুনাতে জল আনতে, দেখা গেল জল ভরছে, জটিলা ভরছে। যেই না কক্ষে তুলেছে, ঝরো 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 জল পড়ে যাচ্ছে। আবার ওই কলস নিয়ে কুটিলা যমুনায় জল আনছে। যেমন মায়েরও দোষা, কুটিলারও সেই দোষা, জল আনতে পারল না। এইবার প্রাণ গোবিন্দ আমার বলছে, যদি একমাত্র পারে আমাদের রাধা রাধা। তাই রাধারানী আমার কি করলেন, ওই শতচিত্র কলসি নিয়ে যমুনায় গেলেন। চলো রে আমার রাধা বিনোদিনী রে, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী রে। কক্ষে কলসি নিয়ে যমুনায় চলে, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনেতে করে। কক্ষে কলসি নিয়ে যমুনায় চলে, কৃষ্ণ কৃষ্ণ নাম নিয়ে চলে রাধে যে। ও মায়েরা আস্তে, রাধারানী যাচ্ছে যমুনায় চলে আমার রাধারানী রে, যমুনায় চলে আমার রাধারানী রে, যমুনায় চলে আমার রাধারানী রে, যমুনায় যেন কৃষ্ণ কথা বলতে পারে, কৃষ্ণ কথা বলতে পারে, কৃষ্ণ কথা বলতে পারে, কৃষ্ণ কথা বলতে পারে, যমুনায় গিয়ে আমি কৃষ্ণ কথা বলতে পারে, যমুনায় জল আনতে পারে, কৃষ্ণ কথা বলতে পারে, যমুনার জল আনতে পারি, কৃষ্ণ কথা বলতে পারে। কালো জলে কালো গায়, প্রতি জলে শ্যামের উদয়, কালো জলে কালো গায়, অতি জলে শ্যামরা। কালো জলে কালো গায়। আস্তে, রাধারানী ওই শতচিত্র কলসি নিয়ে মা জল ভরছে। এবার জল ভরে কক্ষে তুলবেন কি? এই কলসির ভিতরে ভগবান আমার প্রতিটি ছিদ্রে আজকের বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। সব ছিদ্র বন্ধ করে আছে বাঁশি নিয়ে, প্রতিটাতে ছিদ্রতে রাধারানী আমার কৃষ্ণকে দেখছে, তার বধূকে দেখছে। আহা, তাই সে বলছে কালো জলে কালো গায়, প্রতি জলে শ্যামের উদয়, কালো জলে কালো গায়, অতি জলে শ্যামের উদয়, কালো জলে কালো গায়, অতি জলে শ্যামের উদয়, কালো জলে কালো গায়, অতি জলে শ্যামের উদয়। বলিব গাই দেখাবো গাই, বলিব কাই দেখাবো কাই, বলিব কাই দেখাবো কাই, বলিব গাই দেখাবো গাই, বলিব কাই দেখাবো কাই, প্রতি জলে শ্যামের উদয়, বলিব কাই দেখাবো কাই, অতি জলে শ্যামের উদয়, বলিব কাই দেখাবো কাই, প্রতি জলে শ্যামের উদয়, বলিব কাই দেখাবো কাই, বলিব গাই দেখাবো গাই। আমি বলিব কাই দেখাবো কাই। তার রাধারানী আর কি করলেন? চতুর্দিকে ব্রজঙ্গনা জয়ধ্বনি করে, চতুর্দিকে ব্রজঙ্গনা জয় ধ্বনি করে, চতুর্দিকে ব্রজঙ্গনা জয় ধ্বনি করে, চতুর্দিকে ব্রজঙ্গনা জয় ধ্বনি করে। বাহ, খুব ভালো। আরেকটু হবে না? তুলুন সবাই, তুলুন সবাই। চতুর্দিকে ব্রজঙ্গনা জয়ধ্বনি করে, আর চতুর্দিকে ব্রজঙ্গনা জয় ধ্বনি করে, কুম্ভেতে জল করিল পূরণ যে, ছিদ্র কুম্ভেতে জল করিল পূরণ, ছিদ্র কুম্ভেতে জল করিল পূরণ যে। আর ছিদ্র কুম্ভেতে জল করিল পূরণ। সবাই মিলে জয় দাও, বলো রাধে রাধে, সবাই মিলে জয় দাও,
মিলে জয় দাও রাধা নামে সবাই মিলে জয় দাও উলু দাও উলু দাও উলু দাও উলু দাও উলু দাও উলু দাও রাধা নামে সবাই মিলে উলু দাও রাধা নামে সবাই মিলে উলু দাও রাধা নামে সবাই মিলে উলু দাও জয় দাও ওগো উলুধ্বনি শঙ্খধ্বনি নারী গণ করো উলুধ্বনি শঙ্খধ্বনি নারী গান করো উলুধ্বনি শঙ্খধ্বনি নারী গান করো প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো সবাই মিলে প্রাণ ভরে হরি হরি বলো এবার রাধারানী জল নিয়ে গৃহে গেলেন আর সেই জল নিয়ে গোবিন্দর বদনে দিলেন। এইবার গোবিন্দর বদনে যখন দিয়েছে গোপালের বদনে, এইবার গোপাল আমার অঙ্গমোড়া দিয়া শাম জাগিয়া উঠিল, অঙ্গমোড়া দিয়া শাম উঠিয়া বসিল, অঙ্গমোড়া দিয়া শাম উঠিয়া বসিল, অঙ্গমোড়া দিয়া শাম উঠিয়া বসিল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, ওগো প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। এইভাবে আমার গোপাল জেগে উঠল, বসলেন বদনে। এইবার আমার কৃষ্ণ বদন আজকে সেই যে ছোট্ট গোপাল মায়ের কোলে উঠে বসলো। এবার সবাই মিলে মা যশোদা সবাইকে নিয়ে রাধারানীকে বিদায় দিতে দিলে। বিদায় কি দিল মা? বিদায় দিতে গিয়ে দেখলো যে সত্যিই তো রাধারানী এমনিতেই তো সোনা, এত সুন্দর সোনার মতো দেখতে। আবার থালা ভরে মা যশোদা সোনা দানা দান করলেন। তা রাধারানী বলছে সোনা দানা আমি নেব না। সোনা দানা কি ভগবানকে পাওয়ার জন্য রাধারানী এত কিছু করলো, সোনা দানা নিয়ে কি করবে? কি তাই তো, যাকে পাওয়া তাকে পাবে। কে সে? ভগবান কৃষ্ণচন্দ্র। তাই বলছে মা যশোদা শোনো, আমাকে দান দিয়েছো, আর কিছু দিতে হবে না, যা দিয়েছো অনেক দিয়েছো, এইবার যাও আর কিছু দিতে হবে না। এইখানে হইল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী,